আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমি জানাতুল তাবাসসুম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। গত পর্বে তোমরা অক্ষাংশ সম্পর্কে জেনেছো, আজকে আমরা দ্রাঘিমাংশ সম্পর্কে জানবো, কিভাবে দ্রাঘিমাংশ পরিমাপ করতে হয় সেটাও শিখব। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, তো দ্রাঘিমাংশ বা লঙ্গিটিউড এটা হচ্ছে কি? এটা আমরা জানি যে দ্রাঘিমা রেখা মাধ্যমে দ্রাঘিমাংশ পরিমাপ করা হয়। তোমাদের সকলের আশা করি মনে আছে দ্রাঘিমা রেখা কাকে বলে। একটা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা আমরা কল্পনা করি বা যে রেখা টানা হয় সেটাকেই সাধারণত দ্রাঘিমা রেখা বলা হয়। এবং পৃথিবীর কোনো স্থান কোনো নির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থিত সেইটা দ্রাঘিমাংশ দ্বারা নির্ণয় করা হয়। কিভাবে? এই যে দেখো, আমরা যদি এই ছবিটা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব এই মেরু থেকে এই মেরু পর্যন্ত অনেকগুলো রেখা টানা হয়েছে এবং এগুলাই আসলে দ্রাঘিমা রেখা। তো এই দ্রাঘিমা রেখাগুলো মানে একটা প্রসঙ্গ রেখা কল্পনা করতে হয়। প্রসঙ্গ রেখা মানে যেইটার সাপেক্ষে বা যেটাকে ধরে দ্রাঘিমাংশ নির্ণয় করা হচ্ছে সেই রেখাটাকে প্রসঙ্গ রেখা বলা হয়। এই যে প্রসঙ্গ রেখাটা হচ্ছে যে মাঝখানে যে লাল দাগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রসঙ্গ রেখা। তো দ্রাঘিমাংশটাই হচ্ছে এই প্রসঙ্গ রেখা থেকে কোনো স্থান পূর্ব মানে পৃথিবীর পূর্ব সাইড অথবা হচ্ছে পশ্চিম সাইডে কত দূর আছে সেইটা নির্ণয় করা হয় দ্রাঘিমাংশ দিয়ে। চলো আজকে আমরা হচ্ছে গিয়ে পড়াটা শুরু করি যে দ্রাঘিমাংশ কি। পৃথিবীর কোনো স্থান একটা নির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে তা দ্রাঘিমাংশ দ্বারা দেখানো হয়, যেটা আমরা জানলাম। যে রেখা দ্রাঘিমাংশ নির্দেশ করে তাকে দ্রাঘিমা রেখা বলে। তাহলে এই যে এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই রেখাগুলো কিন্তু কোনো স্থানে দ্রাঘিমাংশ নির্দেশ করবে, তাই এগুলোই হচ্ছে দ্রাঘিমা রেখা। অন্যভাবে দ্রাঘিমা রেখাকে সংজ্ঞায়িত করা যায় যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা আঁকা হচ্ছে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। আচ্ছা, যে রেখার সাপেক্ষে পূর্ব বা পশ্চিমে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ রেখা বা মূল মধ্যরেখা বলে। এই যে আমি একটু আগে বলেছিলাম মূল মধ্যরেখার কথা। মূল মধ্যরেখাটা কোনটা? এই যে একটা প্রসঙ্গ রেখা তোমাকে ধরে নিতে হবে, মানে তোমাকে এমন একটা রেখা ধরে নিতে হবে যেখান থেকে তুমি পৃথিবীর যে কোনো জায়গার দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারো, সেটাই হচ্ছে গিয়ে প্রসঙ্গ রেখা। তাহলে এইখানে প্রসঙ্গ রেখাটা হচ্ছে যে এইটা, ঠিক আছে? এইটাকেই বলা হবে মূল মধ্যরেখা বা ইংরেজিতে বলা হয় প্রাইম মেরিডিয়ান। এইটা ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গিয়েছে। প্রতিটা দ্রাঘিমা রেখা একটা অর্ধবৃত্ত এবং সেগুলোর দৈর্ঘ্য সমান। দ্রাঘিমা রেখা এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত এবং সকল দ্রাঘিমা রেখা উত্তর এবং দক্ষিণ মেরুতে পরস্পরের সঙ্গে সংযুক্ত। প্রতিটা দ্রাঘিমা রেখা বিষুব রেখাকে লম্বভাবে অতিক্রম করে। দ্রাঘিমার মান 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব এবং পশ্চিমে বিস্তৃত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে খুবই সহজ কথাই দ্রাঘিমাংশ সম্পর্কে বলা হয়েছে। তো আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কি বলা হচ্ছে। এটা আমরা জানি পৃথিবী। তো পৃথিবীর ক্ষেত্রে আমরা আচ্ছা, তো পৃথিবীর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এইভাবে কিছু রেখা কল্পনা করা হয়েছে এবং এই রেখাগুলো কিন্তু অর্ধবৃত্ত। আমরা জানি পৃথিবীটাকে একটা বৃত্তের মতো, ঠিক আছে? একটা ফুটবলের মতো। একটা ফুটবল কল্পনা করো, অথবা তোমার পাশে যদি গ্লোব থাকে, ছোট পৃথিবীর গ্লোব থাকে, তাহলে সেটা তুমি কল্পনা করো। তাহলে সেইটা যদি তুমি কল্পনা করো তাহলে তুমি এখন একটা কলম দিয়ে ধরে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা কলম দিয়ে দাগ টানো। দেখো জিনিসটা কিন্তু রাউন্ড হবে না? মানে কি? এটা হচ্ছে অর্ধবৃত্ত হবে, রাউন্ড হচ্ছে, অর্ধবৃত্ত হচ্ছে। এই জন্যই প্রত্যেকটা দ্রাঘিমা রেখাই হচ্ছে অর্ধবৃত্ত, মানে পূর্ণবৃত্ত না, অর্ধবৃত্ত, অর্ধেক বৃত্ত। আচ্ছা, এখন আমাদের পৃথিবীর যে ইংল্যান্ড শহর রয়েছে সেই ইংল্যান্ডের গ্রিনিচের ওপর দিয়ে একটা রেখা গিয়েছে। সেই রেখাটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা যেহেতু গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, এই মধ্যরেখা হচ্ছে পৃথিবীকে মাঝখান দিয়ে আর কি ভাগ করছে। তো এইটার কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি থেকে এই যে 0 ডিগ্রি থেকে পৃথিবীর এই সাইডটা উত্তর দিকে গেছে আর এই সাইডটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে গেছে। আরও ভালো করে বোঝার জন্য আমি পাশে আরেকটা ছবি এঁকেছি, এই ছবিটা ভালো করে খেয়াল করো।
এটা হচ্ছে একটা পৃথিবীর ছবি। আমরা সকলে নিরক্ষরেখা জানি। নিরক্ষরেখা বা বিষুবরেখা কি, যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝামাঝি জায়গায় পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাটা কল্পনা করা হয়েছে সে রেখাকে বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। তাহলে এইটা হচ্ছে সেই নিরক্ষরেখা। যেহেতু পৃথিবী বৃত্তাকার বা গোলাকার, এটা কিন্তু তোমার হচ্ছে এই সাইডটা যখন মানে আমি যখন সামনে থেকে দেখব তখন এই সাইডটা আমি দেখতে পাবো, আর পৃথিবীর হচ্ছে আমি যদি উল্টো দিক থেকে যাই তাহলে এই সাইডটা দেখতে পাবো। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এটার মাঝখান দিয়ে তোমার এই মধ্যরেখাটা যাবে। এই মাঝখান দিয়ে তোমাদের হচ্ছে এই মধ্যরেখাটা যাবে। কীভাবে যাবে দেখো, এই যে আমি যদি এখান দিয়ে মাঝখান দিয়ে এটা কল্পনা করি যে এটা মাঝখান দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে তুমি দেখো ভালো করে যে মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এই রেখাটা হচ্ছে গিয়ে মূল মধ্যরেখা, যেটা হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা। এখন এই যে মূল মধ্যরেখা গেল, এই মূল মধ্যরেখা তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে আমরা জানি পৃথিবীর ভিতরের কোণ, পৃথিবীর কেন্দ্রের কোণ কত? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো, এই যে এখান থেকে এই যে মূল মধ্যরেখা থেকে পৃথিবীর এই সাইডটা থেকে এই পর্যন্ত কত ডিগ্রি কোণ হবে? অবশ্যই 90 ডিগ্রি কোণ হবে। কেননা আমি যদি এই যে এরকম যদি একটা লম্ব আঁকি, এটা কি লম্বের মতো দেখা যাচ্ছে না? লম্ব, লম্ব হচ্ছে না এটা? তাহলে এটা কি 90 ডিগ্রি হবে না? এটা তো 90 ডিগ্রি হবে। তার মানে এক সাইড হচ্ছে 90 ডিগ্রি। এখন পৃথিবীর এক সাইড 90 ডিগ্রি, তাহলে তুমি এখন এটাকে উল্টো দিকে ঘোরো, মানে তুমি এটা হচ্ছে গিয়ে এই সাইডটা তো 90 ডিগ্রি গেল, আর পিছন দিকেও যেতে হবে। তাহলে পিছন দিকে গেলেও তোমার এই সাইডটা কত আসবে বলো তো? এই সাইডটা তোমার হচ্ছে তখন 90 ডিগ্রি আসবে। তাই 90 ডিগ্রি যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তার মানে পৃথিবীর সামনের দিক থেকে যদি আমি শুরু করি, পৃথিবীর সামনের দিক থেকে শুরু করে পিছন দিক পর্যন্ত, মানে এই অর্ধেক গোলাকার অংশ, অর্ধেক বৃত্তাকার অংশের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে এই মূল মধ্যরেখা পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করে 180 ডিগ্রি করে। তাহলে এই মূল মধ্যরেখা পৃথিবীর এক সাইডটাকে 180 ডিগ্রি ভাগ করছে, আরেক সাইডটাকেও 180 ডিগ্রি ভাগ করছে। এবং এই মূল মধ্যরেখার এই যে যেটা পূর্ব দিকে অংশটুকু আছে, যেটা হচ্ছে পূর্ব দিকের অংশ, সেই অংশটুকু বলা হয় পূর্ব গোলার্ধ। পূর্ব গোলার্ধ মানে গোলার্ধ, গোলের অর্ধ, তার মানে এটা হচ্ছে গিয়ে পৃথিবীর অর্ধেক অংশ। তাহলে এই অংশটা হচ্ছে পৃথিবীর অর্ধেক অংশ, এই জন্য এটাকে বলা হচ্ছে পূর্ব গোলার্ধ। আর বাকি যে অংশটা যেটা হচ্ছে পশ্চিম দিকে রয়েছে সেটাকে বলা হচ্ছে কি পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, এখন আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ কি। কথা ক্লিয়ার? আমরা এখনো কোণ পরিমাপ করা শিখি নাই, তো কোণ পরিমাপ করা আমরা একটু পরে দেখবো যে দ্রাঘিমাংশ কিভাবে নির্ণয় করা হয়। তো আপাতত হচ্ছে বুঝে নাও যে কোনটা পূর্ব গোলার্ধ কোনটা পশ্চিম গোলার্ধ। তারপরে এইখানেও ঠিক সেমভাবে এটাও কিন্তু তোমার 90 ডিগ্রি যোগ করলে তোমার কি হবে? 180 ডিগ্রি পশ্চিম গোলার্ধে থাকবে। ঠিক আছে, তাহলে মূল মধ্যরেখা পৃথিবীকে দুইটা গোলার্ধে ভাগ করছে, একটাকে বলা হয় পূর্ব গোলার্ধ আর একটাকে বলা হচ্ছে গিয়ে পশ্চিম গোলার্ধ। দেখো এবার তোমরা কি জানো মূল 0 ডিগ্রি মধ্যরেখা এবং পূর্ব 80 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক মধ্যবর্তী পূর্ব 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। তার মানে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটা গিয়েছে? পূর্ব 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। সোজা হিসাব, পূর্ব 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা হচ্ছে গিয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। যেহেতু একটি দ্রাঘিমা রেখায় উত্তর কিংবা দক্ষিণের যে কোনো বিন্দুতেই দ্রাঘিমাংশের মান সমান, তাই পৃথিবীর কোনো অবস্থানের দ্রাঘিমার মান বের করার সহজ পদ্ধতি হচ্ছে বিষুবরেখায় সেই মানটি বের করা। বিষুবরেখার উপর মূল মধ্যরেখার ছেদবিন্দু এবং একটি দ্রাঘিমা রেখার ছেদবিন্দু পৃথিবীর কেন্দ্রে যে কোণটি তৈরি করে সেটি হচ্ছে সেই দ্রাঘিমার কোণ। কয়েকটা দ্রাঘিমা রেখা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে হচ্ছে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়। তো তোমাদের বইতে একটা সুন্দর ছবি আছে, ছবিটা একটু উপরের দিকে আছে, এই ছবিটা ভালো করে খেয়াল করেছো? এই জায়গাটাতে কি করা হয়েছে তোমাদেরকে এখানে একবার বুঝিয়ে দিই, তারপরে আমি হচ্ছে আবারও তোমাদেরকে বুঝাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল মধ্যরেখা হচ্ছে এটা, আমরা তো পড়েছি যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা সেটাকে মূল মধ্যরেখা বলে। এটা হচ্ছে মূল মধ্যরেখা এবং মাঝখান দিয়ে কি যাবে বলো তো? এই জায়গাটা যাবে হচ্ছে গিয়ে বিষুবরেখা এবং প্রত্যেকটা দ্রাঘিমা রেখাই বিষুবরেখাকে কিন্তু ছেদ করছে, মানে সেটা তাকে ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো যে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমার কোণ হচ্ছে আমাদের এই পৃথিবীর কেন্দ্র
মাধ্যমে নির্ণয় করা হয়, মানে পৃথিবীর কেন্দ্রে মাপা হয়। কিভাবে মাপা হয়? এই যে বিষুব রেখা, এটা যেহেতু বিষুব রেখা, বিষুব রেখার উপরে যে বিন্দুতে এই মূল মধ্যরেখা ছেদ করেছে, দেখো এই বিন্দুটাতে মূল মধ্যরেখা ছেদ করেছে, সেখান থেকে এই পৃথিবীর যে কেন্দ্র আছে সেই কেন্দ্র পর্যন্ত একটা দাগ টানতে হয়, ঠিক আছে? সেই কেন্দ্র পর্যন্ত দাগ টানতে হয় এবং যেই আর হচ্ছে যে যে অঞ্চলে বা তুমি যে অংশ পৃথিবীর যে অংশের তুমি হচ্ছে দ্রাঘিমাংশ মাপতে যাচ্ছ, সেই দ্রাঘিমা রেখার হচ্ছে ছেদবিন্দু কানেক্ট করতে হয়, করে তারপরে যে কোণটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি সেটা দ্রাঘিমা কোণ হবে। আবারও হচ্ছে কি সহজভাবে বোঝার চেষ্টা করি, আরেকটা যে ছবি আছে সেই ছবিতে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা পৃথিবীর ছবি এবং এই জায়গাটা আমরা এটা হচ্ছে কি যেটা আমরা জানি এটার নাম হলো কি বিষুব রেখা বা নিরক্ষরেখা, যেটাই বলে একই, ঠিক আছে? বিষুব রেখা বা নিরক্ষরেখা। এখন এটা তো হচ্ছে কি আমাদের পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিকে বিস্তৃত থাকে এবং এটা কিন্তু মাঝ বরাবর থাকে, যদি এটা মনে হচ্ছে এটা একটু মাঝ বরাবর নেই, আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তো এখন এই যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে একটা রেখা আমরা হচ্ছে কি কাল্পনিক রেখা আঁকি, তো এটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। কি বলা হচ্ছে? মূল মধ্যরেখা। এবং এটা কত ডিগ্রি এটা আমরা জানি, এটা হচ্ছে 0 ডিগ্রি। এখন দ্রাঘিমা রেখা কিভাবে নির্ণয় করা হয়? দ্রাঘিমা রেখা নির্ণয় করার জন্য, যেহেতু এটা পৃথিবীটা হচ্ছে বৃত্তাকার, এই জন্য নিরক্ষরেখাটা কিন্তু আমি একটা দাগ দিয়ে বোঝাচ্ছি না। এইটা হচ্ছে একটা পৃথিবী যদি আমরা কল্পনা করি, তাহলে পৃথিবীর তুমি যদি কোনো গোলাকার বস্তুকে মাছ থেকে কেটে দাও তাহলে কি হয়? সে জায়গাটা সমান হয়ে যায় না? একটা বলের উদাহরণ দিয়ে যদি বুঝো, তাহলে মানে বলটাকে যদি তুমি কল্পনা করো তাহলে বুঝতে পারবে। দেখো, তোমাদের জন্য বল নিয়েই চলে আসলাম। তো এটাকে তোমরা চিন্তা করো যে এটা হচ্ছে গিয়ে পৃথিবী, তাহলে পৃথিবী যদি হয় তাহলে আমি এটাকে যদি সমানভাবে ধরি, যে এটা ছিদ্র, হ্যাঁ, তাহলে এইটা নিরক্ষরেখা আমরা কোত্থেকে ধরবো? যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি হচ্ছে নিরক্ষরেখা কল্পনা করবো, কিন্তু নিরক্ষরেখা কি এই সাইড পর্যন্ত থাকবে না, এটাকে আমার কিন্তু ঘুরিয়ে এই সাইডও নিতে হবে। তার মানে কি এই জিনিসটা গোল হয়ে ঘুরছে, তার মানে আমি যদি বলটাকে কেটে দিলে এই অঞ্চলটা সমতল বোঝা যাবে, মানে সমান্তল মনে হবে, এই জন্য এটাকে কিন্তু আমরা এভাবে এঁকেছি। আচ্ছা, এই কাটা বলও আছে আমাদের কাছে, দেখো কাটা বল সেটাও যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে এই যে বলটা যদি আমরা মাঝখান থেকে কাটি তাহলে কি হবে? এই যে দেখো, বলটা মাঝখান থেকে কাটলে এই গোলটা আমাদের মনে হচ্ছে গোল, কিন্তু যখন এটা এভাবে থাকবে এটা না একটা সমতল মনে হবে। তো যাই হোক, এটা হচ্ছে যে এরকমই, যে এটা হচ্ছে নিরক্ষরেখার এই সাইড আর পিছনের সাইডটা হচ্ছে মানে পৃথিবীর পিছনের সাইড। ওকে, আচ্ছা, এখন মূল মধ্যরেখা কোনটা? যে মাঝখান দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে, তাহলে এই যে মাঝখান দিয়ে যে রেখাটা কল্পনা করা সেটা তো 0 ডিগ্রি, এটা আমরা জানি 0 ডিগ্রি। এখন কিভাবে পরিমাপ করা হয়? এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র বরাবর যাবে, মানে মূল মধ্যরেখা কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর যাবে না, মূল মধ্যরেখা কিন্তু বাইরে থাকে। মূল মধ্যরেখাটা কোনটা? আমরা যদি এই বলটাকে আরেকবার কল্পনা করি, তাহলে মানে পৃথিবীটাকে যদি ধরি, তাহলে মূল মধ্যরেখা কিন্তু বাইরে হবে। এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে দূরত্ব, মানে উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত যে দূরত্বটা যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে মূল মধ্যরেখা। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে এখানে যেহেতু এটা কাটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্র, যেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র আমি এখানে ধরলাম, আর পৃথিবীর কেন্দ্র এইটা হচ্ছে গিয়ে বিষুব রেখা বা নিরক্ষরেখা। মনে করো এই জায়গা দিয়ে হচ্ছে তোমার মনে করো এই যে এই জায়গাটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে মূল মধ্যরেখা গিয়েছে। তো কিভাবে মানে কোণ কিভাবে নির্ণয় করা হচ্ছে বা কোণ কিভাবে তৈরি করা হয়? এটা হচ্ছে কেন্দ্র, আমি কেন্দ্রটা এভাবে ধরছি, কেন্দ্র থেকে মূল মধ্যরেখা পর্যন্ত তো একটা দাগ টানতেই হবে। কেন্দ্র থেকে এই যে মূল মধ্যরেখা, দেখো আমি হচ্ছে কি একটু অসুবিধা হচ্ছে ধরতে, এই যে দেখো মূল মধ্যরেখা থেকে ধর আমি এইভাবে করে ধরলাম, মূল মধ্যরেখা থেকে এই পর্যন্ত আমাকে একটা অবশ্যই রেখা টানতে হবে। এখন মনে করো যে এই যে বিষুব রেখা আছে, তো বিষুব রেখার এই জায়গা থেকে মনে করো বিষুব রেখা হচ্ছে এইটা, তো বিষুব রেখার এই জায়গা থেকে ধরে আমি এই পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটা দাগ টানি, তাহলে এই মূল মধ্যরেখা থেকে এই জায়গাটা পর্যন্ত একটা কোণ তৈরি হয়। কি বললাম? যে পৃথিবীর কেন্দ্র এইটা, পৃথিবীর কেন্দ্র থেকে মূল মধ্যরেখা পর্যন্ত তো আমার একটা দাগ টানতেই হচ্ছে। আর
বিষুবরেখার উপরে মনে করো এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে যদি আমি পৃথিবীর কেন্দ্র বরাবর একটা দাগ টানি, তাহলে এই জায়গাটা একটা কোণ তৈরি করছে। এই কোণটাকেই বলা হয় দ্রাঘিমাংশ। আমি ছবিতে আরেকবার ভালো করে বোঝাই তোমাদের, যে এইটা হচ্ছে ধরো পৃথিবীর কেন্দ্র, যেটা আমি যে ধরলাম যেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আচ্ছা, আর এটা হচ্ছে সে মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে। এটা বুঝতে পেরেছো তো, যে আমি যখন ছবিটা দেখা মানে এই যখন এই কাটা বলটা দেখাচ্ছি, তার তোমাদের বুঝতে সুবিধা হয় যে মূল মানে কেন্দ্র এটা, মূল মধ্যরেখা বাইরে। তাহলে মূল মধ্যরেখা থেকে কেন্দ্র বরাবর আমার কিন্তু একটা দাগ টানতে হবে। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে বিষুবরেখা। তো বিষুবরেখার এই জায়গাটা থেকে যদি আমি পৃথিবীর কেন্দ্র বরাবর একটা রেখা টানি বা কেন্দ্র বরাবর একটা দাগ টানি, এই যে বিষুবরেখার এই জায়গাটা থেকে আমি যদি কেন্দ্র বরাবর একটা দাগ টানি, তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গায় একটা কোণ তৈরি হয়। মানে এতটুকু জায়গাটাতে একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণটা ধরে নেই, এই কোণটার মান হচ্ছে 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে এই যে 20 ডিগ্রি আসলো, এটাই হচ্ছে দ্রাঘিমাংশ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? দ্রাঘিমাংশ বলবো। তাহলে এই দ্রাঘিমাংশ বরাবর বা এই যে 20 ডিগ্রি, যে এইটা এই 20 ডিগ্রির ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি আমি একটা রেখা কল্পনা করি, তাহলে এই যে রেখাটা গেল, সেই রেখাটা কিন্তু 20 ডিগ্রির ওপর দিয়ে গেছে। তাহলে এই দ্রাঘিমাটাকে বলা হয় 20 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কত ডিগ্রি দ্রাঘিমা রেখা বলো? 20 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তোমাদেরকে আরো ভালো করে বোঝাচ্ছি। এই যে মনে করো আরেকটু দূরে, মনে করো এই জায়গাটা বিষুবরেখার এই জায়গাটা থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর যদি আমি দাগ টানি, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গা মনে করো এটাতে মূল মধ্যরেখা থেকে, এই যে মূল মধ্যরেখা যেটা, সেখান থেকে বিষুবরেখার এই জায়গাটা পর্যন্ত কোণের মান হবে হচ্ছে 40 ডিগ্রি। কত ডিগ্রি হলো? 40 ডিগ্রি হলো। তাহলে এইখানে দ্রাঘিমাংশের মান কত হবে? 40 ডিগ্রি দ্রাঘিমাংশ হবে। তারপর আবার 40 ডিগ্রির উপর দিয়ে যদি দ্রাঘিমা রেখা যায়, তাহলে আমরা সেটাকে 40 ডিগ্রি দ্রাঘিমা রেখা বলবো। আশা করি বুঝতে পেরেছো। তো তার মানে এই যে পৃথিবীর কেন্দ্র বরাবর এই বিষুবরেখার উপরে এইভাবে কোণ টানা হয় বা কোণ তৈরি করা হয়। তাহলে এই যে মাঝখান বরাবর যেটা গেছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি গেল। এখন এইটা 90 ডিগ্রি থেকে আর ধীরে ধীরে বাড়বে। 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে, 160 ডিগ্রি হবে, এভাবে করে এইখানে আসবে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি, এই যে পৃথিবীর মধ্যরেখা যেটা গেছে, সেই পৃথিবীর মধ্যরেখা থেকে পূর্ব দিকে, মানে পূর্ব দিকে সামনের এই অংশটা 90 ডিগ্রি গেছে, আর পিছনের গোলের এই অংশটা 90 ডিগ্রি গেছে। তার মানে এটা যদি মূল মধ্যরেখা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত অংশ 90 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত অংশ 90 ডিগ্রি। তার মানে এই পুরো অর্ধেকটা, এই যে এই পুরো অর্ধেকটা আমি যদি মাঝখান দিয়ে ধরে ভাগ করি, যদি এটা একটু নরম তো এই জন্য ধরতে পারছি না, তো মাঝখান দিয়ে ধরে যদি আমি ভাগ করি, তাহলে কি হচ্ছে? এই অর্ধেক অংশটা তোমার কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। সেটাই আর কি বোঝানো হচ্ছে, যে যদি আমি ধরি, তাহলে আমি যদি মাঝখান দিয়ে ধরছি, মাঝখান দিয়ে ধরলে এই মূল মধ্যরেখা পৃথিবীর এই অর্ধেক অংশটাকে 180 ডিগ্রি কোণে ভাগ করছে। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি হবে। ঠিক সেমভাবে পশ্চিম দিকেও 180 ডিগ্রি হবে। তার মানে এই জায়গাও তোমার কিন্তু এটা কিন্তু পূর্ব দিক, তার মানে এটা হচ্ছে পূর্ব গোলার্ধ। এবং এই দ্রাঘিমা রেখাগুলোকে কি বলা হয় জানো? 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, কারণ এটা পূর্ব দিকে আছে। 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তার মানে পূর্ব দিকে আছে, এটা বোঝানোর জন্য পূর্ব গোলার্ধে আছে। তো এখন পশ্চিম দিকেও আমরা সেভাবে করতে পারি। পশ্চিম দিকে এই বিষুবরেখার পশ্চিম দিকে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার হচ্ছে নিরক্ষরেখার উপরে যদি আমি কোণ টানি, আচ্ছা নিরক্ষরেখার উপর যদি মনে করো কোণ টানি, এটা মনে করো 20 ডিগ্রি, তাহলে এই 20 ডিগ্রিটাকে আমরা বলবো 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। আর এটার উপর দিয়ে যে রেখা যাবে, তা সেটাকে আমরা বলবো 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করে তোমার পশ্চিম দিকেও 20 ডিগ্রি করে, 20 ডিগ্রি পরে 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি বেশি হবে 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি করে এই জায়গাটাও পশ্চিম দিকেও 180 ডিগ্রি কমপ্লিট করবে। ফলে এই মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকেও আমরা 180 ডিগ্রি পাবো। এবং এইখানে মানগুলোকে আমরা কি বলবো? এখানের মানগুলোকে বলবো হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, এভাবে করে আমরা এদেরকে নির্দেশ করব। তাহলে বুঝতে পেরেছো দ্রাঘিমাংশ কীভাবে নির্ণয় করা হয়, যে কিভাবে মূল মধ্যরেখার সাপেক্ষে দ্রাঘিমাংশ আমরা বের করতে পারি, সেটার একটা ধারণা আমি কিন্তু দিয়েছি তোমাদের। তাহলে এখন যদি বইয়ের ভাষায় বলি, বইয়ের ভাষায় বললে কি হবে? আমি যেটা দেখিয়েছি সেটা তো তোমাদের হচ্ছে কি উল্টা দিক থেকে বুঝালাম। এখন বইয়ের ভাষায় বলতে গেলে, এই যে এটা যে বিষুবরেখা আছে, বিষুবরেখার উপরে মূল মধ্যরেখা একটা বিন্দুতে ছেদ করছে। এই যে এটা হচ্ছে বিষুবরেখা, বিষুবরেখার উপর মূল মধ্যরেখা এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এই বিন্দুতে ছেদ করছে। আবার
এইখানে যে দ্রাঘিমা রেখা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি কিন্তু 20 ডিগ্রি কোণে একটা দ্রাঘিমা রেখা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই দ্রাঘিমা রেখা। তাহলে এই দ্রাঘিমা রেখাটাও বিষুব রেখার উপরে এই বিন্দুতে ছেদ করছে, ঠিক কিনা? মূল মধ্যরেখাও বিষুব রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, আর অন্য একটা দ্রাঘিমা রেখা বিষুব রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে। এখন এই দুইটা বিন্দু থেকে তুমি যদি পৃথিবীর কেন্দ্র বরাবর কোনো কোণ আঁকো, মানে এই বিন্দু থেকে তুমি কেন্দ্র বরাবর যদি লাইন টানো, তাহলে সেখানে একটা কোণ উৎপন্ন হয়, এটাই হচ্ছে সেই দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কোণ। একইভাবে মনে করো আমি তো জাস্ট হচ্ছে এখানে একটা রেখা দেখালাম, তো আমি যদি এখানে আরেকটা রেখা দেখাই, মনে করো আমি যে অন্য কোনো রেখা দেখাই, আমি এটা সব একটু মুছে ফেলি, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা হচ্ছে কি মূল মধ্যরেখা, এটা হচ্ছে কেন্দ্র, পৃথিবী বিষুব রেখার উপর মূল মধ্যরেখা এখানে ছেদ করছে। তো মনে করো এখান থেকে অনেকগুলো দ্রাঘিমা রেখা যাচ্ছে, এই যে এটা একটা দ্রাঘিমা রেখা, এটা একটা দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা, তাই না? এর পাশে দ্রাঘিমা রেখা যাবে, যদিও সমান হচ্ছে না আমার আঁকা, তবু তোমাদেরকে কল্পনা করে নিতে হবে যে আমি এখানে সমানভাবে দূরত্ব স্থাপন করেছি। আচ্ছা, তো দেখো, তো মনে করো যে এই যে দ্রাঘিমা আঁকলাম, তো মনে করো এই জায়গাটা, এই যে দ্রাঘিমা রেখাটা, এটা তো মূল মধ্যরেখা এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এইখানে বিষুব রেখাকে তোমার হচ্ছে এই দ্রাঘিমা রেখাটা এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমি পৃথিবীর কেন্দ্র বরাবর একটা দাগ টানবো, যে এই দ্রাঘিমা রেখাটা হচ্ছে, এই দ্রাঘিমা রেখা থেকে আমি আবার এই পৃথিবীর কেন্দ্র বরাবর দাগ টানবো। দাগ টানলে এখানে অবশ্যই একটা কোণ উৎপন্ন হবে। তাহলে এই কোণটার মান আমরা ধরে নিলাম, এই কোণটার মান হচ্ছে গিয়ে, ধরো এটা হচ্ছে কি, যেহেতু 90-এর অর্ধেক দেখা যাচ্ছে, তাহলে মনে করো 45 বা 50, ধরো হচ্ছে এটা 50 ডিগ্রি, ঠিক আছে, 50 ডিগ্রি, তার মানে এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এইখানে যে রেখাটা রয়েছে সেটা 50 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আমরা বুঝতে পেরেছি কীভাবে দ্রাঘিমাংশ নির্ণয় করতে হয়। তো এখন তোমাকে বের করতে হবে যে, মনে করো এটা তো বিষুব রেখা গেল, এভাবে করে আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কীভাবে দ্রাঘিমাংশ নির্ণয় করব। আচ্ছা, এরপর আসি আমি বইতে তোমাদের এই ছবিটাই শুধু মাঝখান দিয়ে একটু কেটে বুঝিয়ে দিয়েছে। আশা করি তোমরা দ্রাঘিমাংশ এখন খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন দ্রাঘিমার রেখা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, আমরা জানি কার কারণে গুরুত্বপূর্ণ, মূল মধ্যরেখার কারণে গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার কারণে গুরুত্বপূর্ণ। তো মূল মধ্যরেখার সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই আলাপ করে ফেলেছি, তারপর আমি হচ্ছে আরেকবার রিভিশন দিয়ে নিই। আচ্ছা, লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচ রয়্যাল অবজারভেটরির ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখার অবস্থান তাকে মূল মধ্যরেখা বলে, এবং এর মান হচ্ছে 0 ডিগ্রি, আমরা জানি। তো অবজারভেটরি মানে হচ্ছে যে একটা হচ্ছে কি, রয়্যাল অবজারভেটরি বলতে বোঝানো হচ্ছে এটা একটা তোমার মান মন্দির আর কি। এখান থেকে তোমার বিভিন্ন হচ্ছে জ্যোতিষ্ক বা নক্ষত্রের অবস্থান হিসাব নিকাশ করা হয়, সময় তারিখ এগুলো নির্ণয় করা হয়। সাধারণত এগুলো হচ্ছে অবজারভেটরির কাজ। তো এই গ্রিনিচ অবজারভেটরির উপর দিয়ে যে তোমার দ্রাঘিমা রেখা গিয়েছে সেটাকে মূল মধ্যরেখা বলে, এবং সেটার মান হচ্ছে 0 ডিগ্রি। এখানে লক্ষণীয় যে মূল মধ্যরেখার কোনো পূর্ব পশ্চিম নেই, বরং এই রেখা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুটি গোলার্ধে বিভক্ত করে। এটা আমরা দেখেছি, মূল মধ্যরেখা কিন্তু কোনো পূর্ব পশ্চিম থাকে না, কিন্তু সেটা কি করে, এই মূল মধ্যরেখা পৃথিবীর মাঝখান বরাবর গিয়ে সেটা পৃথিবীটাকে দুটা গোলার্ধে ভাগ করে, মানে দুটা গোলের অর্ধেক অংশে ভাগ করে, একটাকে পূর্ব গোলার্ধ বলে, আরেকটাকে হচ্ছে পশ্চিম গোলার্ধ বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বইতে, আমাদের পৃথিবীতে যত রকমের রেখা রয়েছে সেগুলোর একটা শর্টকাট ছবি এখানে দিয়েছে। দেখো, এটা হচ্ছে মূল মধ্যরেখা গিয়েছে, এটা 0 ডিগ্রি, এটা বিষুব রেখা, দেখো এটা হচ্ছে বিষুব রেখা। আচ্ছা, ভালো কথা, দ্রাঘিমাংশ হচ্ছে 90 ডিগ্রি, যেখানে আমরা জানি যে বাংলাদেশ অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এটা কর্কট ক্রান্তি রেখা। আমরা কিন্তু এর আগের পর্বে মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখাগুলো সম্পর্কে পড়েছি। কেউ যদি ক্লাসটা না দেখে থাকো, তোমাদের অবশ্যই আমি অনুরোধ করব যে ক্লাসটা অবশ্যই দেখে আসো। আচ্ছা, এটা হচ্ছে অক্ষাংশ 23.5 ডিগ্রি। তো কর্কট ক্রান্তি রেখা যেটা, এবং 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার ছেদবিন্দু, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার যে ছেদবিন্দু সেটা বাংলাদেশে পড়েছে, সে কারণে বলা যায় বাংলাদেশের অবস্থান অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 90 ডিগ্রি পশ্চিম। তাহলে বাংলাদেশ এমন একটা জায়গায় পড়েছে যেখানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা রয়েছে এবং 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার ছেদবিন্দু, মানে পশ্চিম দ্রাঘিমা রেখার ছেদবিন্দু এই জায়গাটা পড়েছে। তাহলে এই জায়গাটাকে আমরা এই জন্য বলি যে 23.5 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 90 ডিগ্রি পশ্চিম। এখন আমরা দেখব আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে।
আমরা জেনেছি যে প্রতিটা দ্রাঘিমা রেখা এক একটি অর্ধবৃত্ত। হ্যাঁ, এটা তো আমরা পড়লামই যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু এক একটা অর্ধবৃত্ত। কারণ একটা হচ্ছে কি আমরা যখন পৃথিবীটা দেখতে পাচ্ছি, এই যে দেখো এখানে তোমাদের 3D মডেলের যে ছবি দেওয়া আছে, এই যে এই ছবিটা দেখো, এখানে এটা কিন্তু হচ্ছে একটা দ্রাঘিমা রেখা এবং এটা কিন্তু পৃথিবীর এক সাইডকে নির্দেশ করছে। ঠিক একইভাবে এটা কিন্তু একইভাবে দ্রাঘিমা রেখা কিন্তু উল্টা সাইডেও আছে। তার মানে এই সাইডটাতে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা পৃথিবীকে অর্ধেক মানে বৃত্তটাকে অর্ধেক করছে। এই জন্য এটাকে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা হবে অর্ধবৃত্ত। সেক্ষেত্রে মূল মধ্যরেখার একেবারে বিপরীত দিকে যে দ্রাঘিমা রেখা আছে তার মান হবে 180 ডিগ্রি। সেক্ষেত্রেও শুধু মান 180 ডিগ্রি লেখা হয়। এই দ্রাঘিমাংশের কোনো পূর্ব বা পশ্চিম থাকে না। এই দ্রাঘিমা রেখার নাম আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এই যে আমরা একটু আগে এটা পড়লাম, তোমাদেরকে দেখালাম যে 180 ডিগ্রি কিভাবে হচ্ছে। এই যে এইটা তো মূল মধ্যরেখা, তো এই মূল মধ্যরেখার এই পর্যন্ত 90 ডিগ্রি, এই পর্যন্ত 180 ডিগ্রি। তার মানে এই মধ্যরেখার এটা তো পৃথিবীর এক সাইডে তোমার একটা মধ্যরেখা আছে, তাহলে পৃথিবীর মূল মধ্যরেখার অপর সাইডেও কিন্তু আরেকটা মধ্যরেখা আছে। তাহলে এটা কিন্তু 180 ডিগ্রি পূরণ করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি, শুধু 180 ডিগ্রি বলা হয়। এবং এই মূল মধ্যরেখার কোনো পূর্ব পশ্চিম থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য এই রেখাটির উদ্ভব। এই রেখার দুই পাশে দুটি ভিন্ন তারিখ ধরে নেওয়া হয়। বিষয়টি একটু বিচিত্র মনে হলেও খুবই প্রয়োজনীয়। এই রেখাকে মাঝে রেখে কেউ যদি পূর্ব গোলার্ধের দিকে যায় তবে সে পরের তারিখে চলে যাবে, আবার পূর্ব থেকে পশ্চিম গোলার্ধের দিকে গেলে হবে উল্টাটা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এটা তো আমরা জানি পূর্ব গোলার্ধ, আর এটা হচ্ছে কি পশ্চিম গোলার্ধ, তাই না? এটা পূর্ব গোলার্ধ আর এটা হচ্ছে কি পশ্চিম গোলার্ধ। তাহলে এই যে আমরা মাঝখানে যে মূল মধ্যরেখা দেখতে পাচ্ছি, এই পাশে মূল মধ্যরেখার ওই পৃথিবীর অপর সাইডে মূল মধ্যরেখা, এরা হচ্ছে কি 180 ডিগ্রি পূরণ করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো কোনো কারণে যদি কেউ এই জায়গা থেকে যদি কেউ হচ্ছে গিয়ে এই পাশে পূর্ব গোলার্ধে চলে আসে, তখন কিন্তু সে পরের দিনে চলে আসবে। তার মানে আজকে যদি তারিখ হয় 11 তারিখ, তার মানে সে যদি পূর্ব গোলার্ধে চলে যায় তাহলে 12 তারিখে পৌঁছে যাবে। একইভাবে যদি কেউ পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে যায়, সেক্ষেত্রেও মানে উল্টা ঘটনা ঘটবে। মানে এখানে যেটা হবে যে যদি কেউ যায় হচ্ছে এখানে যদি কেউ 11 তারিখ থাকে, পূর্ব গোলার্ধে 11 তারিখ, তাহলে পশ্চিম গোলার্ধ থেকে গেলে সেটা হবে 10 তারিখ। তার মানে উল্টাটা হয়ে যাচ্ছে, একদিন কমে যাচ্ছে। তো এই যে পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে যাওয়ার সময় বা পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে যাওয়ার সময় এই যে তারিখের যে হেরফের, এই হেরফেরটা হচ্ছে প্রয়োজনীয়। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সূর্যের আলো পৌঁছায়। সব দেশে কিন্তু একইভাবে সূর্যের আলো পৌঁছায় না। মূলত এই কারণটাতেই দেখা যায় কি কোনো একটা দেশে দিন হচ্ছে, অন্য একটা দেশে হচ্ছে রাত হচ্ছে। মানে পৃথিবীর সব জায়গায় সব দেশে একই সাথে দিন হবে না, একসাথে রাত হবে না, এটা কখনোই সম্ভব না। কারণ পৃথিবী হচ্ছে গোলাকার এবং সে কিন্তু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। তো এই জন্য যেহেতু এক এক সময় এক একভাবে সূর্যের আলো পৃথিবীর বিভিন্ন দেশে পড়ছে, সেই হিসেবে দিন রাতেরও কিন্তু পার্থক্য হচ্ছে। এই জন্য যেটা হয় যে এক দেশ থেকে আরেক দেশে গেলে সময়েরও তখন তারতম্য দেখা যায়। এটা আসলে সূর্যের আলোর উপরে নির্ভর করে আসলে বিষয়টা নির্ধারণ করা হয়েছে। দেখো, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সূর্যের আলো পৌঁছায়, কোথাও দিন কোথাও রাত। তাই কেউ যখন এক দেশে থেকে বলে তার ওখানে এখন বিকাল 4টা, আসলে সেটা অন্য গোলার্ধের দিকে যারা আছে তাদের জন্য ঠিক কয়টা তা হিসাব করতেই এই রেখাটি গুরুত্বপূর্ণ। তার মানে মনে করো আমরা এখন বাংলাদেশে আছি, আমাদের কোনো আত্মীয় আমেরিকায় আছে, তাহলে সেই আত্মীয় যদি বলে যে আমাদের এখন বিকাল 4টা বাজে, তাহলে তাদের এখন বিকাল 4টা বাজে, কিন্তু তুমি এখন এখানে আছো, এখানে তোমার তো বিকাল 4টা তখন বাজবে না, তোমার হয়তো তখন রাত হবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে কেউ যখন একটা দেশে থেকে তার তারিখটা বলছে বা তার সময়টা বলছে, সেই সময়টা কিন্তু ওই গোলার্ধের জন্য ঠিক আছে, মানে সে যে গোলার্ধে বসবাস করছে সেই গোলার্ধের জন্য ঠিক আছে। কিন্তু তুমি অন্য একটা গোলার্ধে বসবাস করছো, সেই ক্ষেত্রে তোমার তারিখটা কি হবে? ভিন্ন হবে। তো তুমি যখন অন্য একটা গোলার্ধে বাস করছো, তোমার তারিখটা কত হবে সেই সামঞ্জস্য মেলানোর জন্য বা সেই সামঞ্জস্য করতে গেলে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই দ্রাঘিমার আরও একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? তোমরা সংযুক্ত পৃথিবী মানচিত্রে দেখতে পাচ্ছ এই রেখা অর্ধবৃত্ত গ্লোবের ক্ষেত্রে বা সরল রেখা মানচিত্রের ক্ষেত্রে না হয়ে কিছু কিছু স্থানে আঁকাবাঁকা হয়ে স্থলভাগ এড়িয়ে শুধু প্রশান্ত মহাসাগর উপর দিয়ে গেছে, যেন একই দেশের বা এলাকার দুই দিকে দুই রকম তারিখ না হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে তুমি যদি গ্লোবের ক্ষেত্রে চিন্তা করো, সেটা কিন্তু একটা গোল একটা রেখা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা মানচিত্রের
ক্ষেত্রে চিন্তা করি তাহলে সেটা কিন্তু সরল রেখা দেখতে পাচ্ছি। কিন্তু কখনো কখনো এমন হচ্ছে যে যে তোমার একটা দেশের মধ্যে তোমার দেশের যে শুধু স্থলভাগ থাকে তা কিন্তু না, সেখানে কিন্তু প্রশান্ত মহাসাগর বা যে কোনো মহাসাগরই কিন্তু থাকতে পারে। সে মহাসাগরের পানির যদি চলে আসে তখন কি হয়েছে, তখন যেটা হয়েছে যে কিছু কিছু স্থানে আঁকাবাঁকা হয়েছে, মানে কিছু কিছু স্থানে আঁকাবাঁকা হয়ে স্থলভাগটাকে এড়িয়ে গেছে, মানে স্থলভাগের উপর দিয়ে নাকি জল তোমাদের হচ্ছে গিয়ে মহাসাগরের উপর দিয়েও গেছে, যাতে মহাসাগরটা যে দেশে রয়েছে সেই দেশে বা এলাকার যেন দুই পাশে বা দুই দিকে যেন ভিন্ন মানে দুই রকম তারিখ না হয়ে যায়, একই রকম তারিখ যেন থাকে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো আন্তর্জাতিক তারিখ রেখা মূলত হচ্ছে মানে আন্তর্জাতিক তারিখ রেখা একটাই, যে দেখো সেটা দেখো যে আন্তর্জাতিক তারিখ রেখায় যে দেখো এটা হচ্ছে কিন্তু মানচিত্র এবং এটা সরল রেখা হিসেবে দেখা, মানে একটা ছবি হিসেবে দেখানো হচ্ছে। এটা পৃথিবী যে গোলাকার, সে গোলাকার অংশটা তুমি এখানে বুঝতে পারবে না। তো এইখানে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু বিভিন্ন স্থানে আঁকাবাঁকা হয়ে গেছে, আঁকাবাঁকা হয়ে সেটা কিন্তু কি করেছে যে স্থলভাগ এড়িয়ে গেছে। দেখো কোনো মাটির কোনো অংশর মধ্য দিয়ে যায়নি, এটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়েই গেছে, কারণ যাতে দুইটা এলাকায় দুই ধরনের তারিখ না হয়ে যায়। তো আজকের পর্বে আমরা দ্রাঘিমাংশ শিখলাম, দ্রাঘিমাংশ কীভাবে দ্রাঘিমাংশ কীভাবে বের করে সেটা বুঝলাম, এবং দ্রাঘিমাংশের সাথে মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা কীভাবে গুরুত্বপূর্ণ, কীভাবে জড়িত সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তো আশা করি আজকের ক্লাসে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।